সাথে আমার কথা আছে। আমার এখন কোনো কথা শোনার মুড নাই। আই অ্যাম সো টায়ার্ড। হ্যাঁ, হাঁটুর বয়সী একটা মেয়েকে নিয়ে যখন আপনি রিকশায় ঘুরেন তখন আপনি টায়ার্ড হন না? এই মানে আপনি কি বলতে চান? আপনি বুঝতে পারতেছেন না আমি কি বলতেছি? মনে হচ্ছে আমার কথা শুনে আপনি আকাশ থেকে নিচে পড়লেন। দেখুন, সত্যি কিন্তু আমি আপনার কথা বুঝতে পারছি না। তাই না? আচ্ছা, আপনি তানহাকে নিয়ে কতদিন রিকশায় ঘুরেছেন? কে বলেছে আপনাকে তানহা? নয়তো আমি জানলাম কি করে? আচ্ছা ধরুন আমি না হয় তানহার সাথে রিকশায় ঘুরেছি, তো সেটা কি আপনার কোনো সমস্যা আছে? অবশ্যই আছে। আচ্ছা কি সমস্যা বলুন তো? কি সমস্যা আপনি বুঝেন না? আপনি জানেন না যে আমি আপনাকে পছন্দ করি? সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি কখনো আপনাকে বলিনি যে আপনাকে আমি ভালোবাসি বা পছন্দ করি। যদি সেটা আপনি আমাকে বলতেনই যে আপনি আমাকে পছন্দ করেন, তাহলে তো আর এখানে আজকে আমার দাঁড়িয়ে থাকার কথা ছিল না। আপনাদের অত্যাচারে আমি একদম কাজ করতে পারছি না, আমি ঘুমাতে পারছি না, ভাত খাইতে পারছি না, রাস্তায় চলতে পারছি না, বসতে পারছি না। সবসময় একটা আতঙ্কে থাকি যে কখন কি আমার সামনে এসে যায়। সরি, ঠিক বুঝলাম না। আমাদের বলতে আপনি কাদেরকে বুঝাচ্ছেন? আর আপনি তো শুধু তানহাকে নিয়ে রিকশায় ঘুরেন, তাই না? ঠিক করেছি, আমি আরো ঘুরবো। আমি শালা একা মানুষ, কিন্তু কিন্তু কি বলুন? আমি জবাবদিহিতা করতে আপনার কাছে রাজি নই। আপনারা যা শুরু করছেন, আপনাদের অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে গিয়েছি। আমি চিন্তা করেছি আগামী মাসে ট্রান্সফার নিয়ে অন্য শহরে চলে যাব, আমি আর এখানে থাকবো না। না, নিজেকে আর তার কাছে অসম্মানিত হতে ভালো লাগতেছে না। যে মানুষটা আমাকে পছন্দই করে না তার জন্য ফিলিংস দেখিয়ে লাভ কি? কিন্তু হাঁটুর বয়সী একটা মেয়ে, তার কাছে আমি হেরে যাব? এটা তো হতে পারে না। এর তো একটা শেষ আমি দেখেই ছাড়বো। না, এভাবে দরজা নক করাটা বোধহয় উচিত হবে না। আর কেউ না চাইলে কি প্রতিদিন তাকে এসে বিরক্ত করা যায়? আচ্ছা, আমি যে তাকে কেন কি কারণে বিরক্ত করি সেটা কি সে বুঝতে পারে না? সে কি জানে না আমি তাকে কতটা পছন্দ করি? আজ তো নক করারও সাহস পাচ্ছি না। দরজা খুলে যদি বলে কেন নক করেছি, তাহলে কি বলবো? না, আজ আর তাকে বিরক্ত করবো না। যা বলার কাল সরাসরি বলবো। একতরফা কোনো কিছুই ভালো না, তাই আজ থেকে আমিও আর তারে বিরক্ত করব না। পাইলি না তো সুমন রে। না, আমি সব মানতে পারবো, কিন্তু তানহার মতো মেয়ের কাছে পরাজয় মানতে পারবো না। সুমন আমার ক্রাশ, তাই
তাই আমি তাকে আমার করে পাবার জন্য সব রকমের চেষ্টা অব্যাহত রাখবো। ইয়েস, ইটস মাই কমিটমেন্ট। তানহাকে তো আমি ছোট মেয়েই ভেবে এসেছিলাম, কিন্তু তানহা রানুর কাছে বলেছে ওকে নিয়ে নাকি আমি রিকশায় করে ঘুরেছি। আসলে তো বিষয়টা সত্য না। তানহাই তো অস্থির হয়ে গিয়েছিল আমার রিকশায় উঠে ঘোরার জন্য।